রাহুল শহর থেকে আকাশ ছোঁয়া বিল্ডিং, গাড়ি আর আধুনিক জীবনের ব্যস্ততায় তার প্রতিটি দিন কাটে, কিন্তু মনের ভেতর কোথাও একটা শূন্যতা সবসময় তাকে কষ্ট দেয়। একদিন ছুটিতে সে গ্রামের বাড়ি গেল। সেখানে তার দেখা হলো এক বৃদ্ধ মানুষ আব্দুল কাকুর সাথে। কাকু মাটির তৈরি পুরনো একটা ঘরে থাকতেন। ঘরের ছাদ, ঘরের দেয়াল আর বাঁশের আর মাটির গন্ধ ভেসে আসে ভেতরে ঢুকলেই। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কাকু, এই ভাঙাচোরা ঘরে আপনি কিভাবে থাকেন? বৃষ্টিতে তো পানি পড়ে, শীতে ঠান্ডা লাগে, গরমে ঘুমোটো হয়। কাকু মুচকি হেসে বললেন, বাবা, এই ঘর ভাঙা হতে পারে, কিন্তু ভেতরে ভালোবাসা ভাঙে না। একসময় আমরা একসাথে বসে খেতাম, হাসতাম, গান করতাম। ঘরের দেয়ালে ছিল মাটি, কিন্তু হৃদয়ের ভালোবাসা ছিল। ঘরের দেয়াল ছিল মাটির, কিন্তু হৃদয়ের দেয়াল ছিল না। রাহুল থমকে গেল। সে ভাবল, তার নিজের শহরের ফ্ল্যাট তো সব আছে, টাইলস আছে, আলো, এসি, তবু পরিবারের সবাই আলাদা রুমে ব্যস্ত থাকে। একসাথে বসে খাবার খাওয়ার সময়ও যেন নেই। কাকু আবার বললেন, আজকের আধুনিক ঘরগুলো অনেক সুন্দর, কিন্তু ভেতরের মানুষগুলো একে অপরের কাছ থেকে দূরে সরে গেছে। আগে গরিব ছিলাম কিন্তু সুখী ছিলাম, এখন ধনী কিন্তু একাকী। রাহুলের চোখে জল চলে এলো। সে বুঝলো, ঘর শুধু দেয়াল আর ছাদের নাম নয়। ঘর মানে হলো মানুষ, ভালোবাসা আর একসাথে থাকার বন্ধন। আদিম যুগের ঘর হলো দুর্বল, কিন্তু সম্পর্ক ছিল শক্ত। বর্তমান যুগের ঘর শক্ত, কিন্তু সম্পর্কের দেয়াল দুর্বল হয়ে গেছে।